তো আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি। যদি ততটুকু না দিতে বিছানার উপরে রেখে বিছাতে হয়, তো চাইলেও ওভাবে রাখা সম্ভব না। তো বাবুর আব্বু কাজে যাবে, তাই সকালের নাস্তাটা করে যাবে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি তোমাদের দোয়ায়, আমার পরিবারের সবাইকে নিয়ে। তো আজকে আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে, লামিয়া ব্লগ চ্যানেলে। তো প্রথমে বলে নিচ্ছি, যারা আমার চ্যানেলে প্রথমবারের মতো এসেছো আমার ছোট্ট পরিবারে, তাদেরকে আমার পরিবারে আসার জন্য ধন্যবাদ এবং স্বাগতম। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছি প্রায় 5:30টার দিকে। উঠে হাত মুখ ধুয়ে তারপরে সকালে নাস্তার জন্য রুটি বানালাম। তো রুটি আমার আর ভাজা প্রায় শেষ, বানানো একবারে শেষ ভাজা। তো একটা রুটি কেমন মানে পুড়ে গেছে। তো এবার আমি রুটিগুলো রেখে দিলাম। তো সকালের থালা বাসন ধোয়া মাজা করব। তো সকালে থালা বাসনগুলো সব এক জায়গায় রেখে তারপরে কাজ করতেছি। তো ঘর দুয়ার ঝাড়ু দিয়ে তারপর থালা বাসনগুলো ধুয়ে নেব। তো সেগুলো অফ ক্যামেরায় ধুয়ে নিয়েছি। এবার বাবুর আব্বু নাস্তা করব সকালের, তার সকালের নাস্তাটা রেডি করে দিচ্ছি। তো একেবারে বাবুর আব্বুরে দিয়ে বাবুকেও খাইয়ে নিব। তো এখন সময় প্রায় সকাল 7টার বেশি, প্রায় 7:10-15 মতো হবে। তো বাবুর আব্বু কাজে যাবে, তাই সকালের নাস্তাটা করে যাবে, তাই সকালের নাস্তাটা রেডি করে দিয়েছি। তো সকালের নাস্তা হচ্ছে রুটি, তারপরে এই মিষ্টি কুমড়ার ঝোল আর চা, আর বাবুর জন্য রান্না করেছিলাম সাবুদানা। তো সকালে নাস্তা খাওয়া দাওয়া শেষ। খাওয়া দাওয়া করে এবার একটু টুকটাক সকালের মানে বাসি কাজগুলো সেরে ফেলেছি। তো বাবু ওঠার পর বিছনাটা আর কি ঝাড়া মোছা করা হয়নি, তো সেটাই এখন গুছিয়ে নিব। তো দেখেন আমি কাজ করতেছি, আমার বাবু আমার সাথে আমি যা করতেছি ও তা দেখতেছে, ঘুরে ঘুরে দেখেছে আমি কি করি। ও ভাবতেছে আম্মু এগুলো কি করতেছে। তো এবার বিছনাটা আমি পুরোটা উঠিয়ে ঝাড়ু দিয়ে নেব, মানে ঝেড়ে নেব। তো বাবু সারাক্ষণ বিছানার উপরে খেলে বা থাকে, ওগুলো সব সময় ও এলোমেলো করে রাখে, যার কারণে সব সময় বিছানা গুছিয়ে আমি রাখতে পারি না। তো রেক্সিনটা উঠিয়ে একবারে ঝাড়ু দিয়ে নিলাম, কারণ ওগুলা ও রেক্সিনের কোনা, তারপরে চাদর উঠিয়ে একবারে তোষকের নিচে, মানে আমি যদি কোনো কিছু বিছানার নিচে রাখি ও সেগুলো আস্তে আস্তে করে সব কিছু উঠিয়ে ফেলবো। তো প্রতিদিনই আমাকে এভাবে গুছিয়ে নিতে হয়। তো প্রতিদিন নিজের সংসারের কাজগুলো এভাবে গুছিয়ে করতে আমার কাছে ভালোই লাগে। নিজের কথাই আছে, নিজের কাজ নিজের কাছে করতে ভালো লাগে, আর সব কিছু গোছগাছ থাকলে দেখতেও ভালো লাগে। তো দেখেন বন্ধুরা, আমার বিছানাটা যদি এরকমের রাখতে পারতাম তাহলে অনেক ভালোই হতো বা ভালো লাগতো। তো বাবু থাকার কারণে আমার বিছানার উপরে রেক্সিন বিছাতে হয়, তো চাইলে ওভাবে রাখা সম্ভব না, নয়তো বারবার প্রস্রাব করে। অনেক সময় আছে আমি ওকে যখন কিছুক্ষণ পর পর কমনে বসাই প্রস্রাব করাই, মাঝে মাঝে অচেতন মানে সচেতন না থাকার কারণে, যেমন দেখা গেছে আমি যদি একটা রান্না বান্না করি বা একটা কাজে গেলাম, হঠাৎ করে প্রস্রাব করে দিল। তো এই রেক্সিনটা থাকার কারণে মানে বিছানায় গিয়ে প্রস্রাবটা আর কি লাগে না, যার কারণে আমি সব সময় বিছানার উপরে রেক্সিন বিছিয়ে রাখি। তো এবার ঘরে মানে শোকেসটা আর কি মোছা করব, কারণ শোকেসটা আনার পর গুছিয়ে রাখার পর মোছামাছি করা হয় নাই, তাই আর কি ভাবলাম মুছে নিই। তো অনেক ধুলা ময়লা পড়ে, কারণ রাস্তার সাথেই আমার রুম।
যার কারণে রাস্তায় গাড়ি ঘোড়া চলাচল করে, ওই বালু জানালা থাকে, জানালা খোলা ওদের থেকে আসে। তো বন্ধুরা, আমি যে শোকেসটা নিয়েছি তো এর আগে আপনাদের বলেছিলাম। তো শোকেসটা নেওয়ার কারণে আমার ফ্যামিলিতে অনেক আর কি ঝড় তুফান গেছে, যেগুলো তোমাদের কাছে শেয়ার করতে চাইনি। তো আজকে শেয়ার না করলে আর থাকতেই পারলাম না, কারণ বলার মতো কথাগুলো শেয়ার করার মতো আমার আর কেউই নেই, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো আমার ননদ আমাকে শোকেসটা কিনতে দিতে চেয়েছিল না, সে বলছিল ঘরে আর কিছুই কেনা লাগবো না, চলার মতো তো সবই আছে। তো তারপরেও আমি তার বিরুদ্ধে গিয়ে শোকেসটা নিয়েছি, কারণ আমাদের তিনজনের জামা কাপড় আর মানে লাকেজের ভিতরে, বালতির ভিতরে, বস্তার ভিতরে এরকমেরভাবে ছিল। তো এগুলো উন্দরে কাটে, তারপরে মনে করেন সংসারে খাতা কম্বল কত কিছুই না থাকে, এগুলো বস্তা ভরা ছিল। তো সেই জন্য আমি শোকেসটা নিয়েছি, কিন্তু আমার ননদ তাতে অখুশি, কারণ সে আমাকে শুরুতে না করেছিল যে নেওয়া লাগবে না, কিন্তু তার মনের বিরুদ্ধে গিয়ে আমি নিয়েছি। কারণ আমি জোর করেই নিয়েছি, কারণ টাকাটা আমার হাজব্যান্ডেরও না, আর আমার শ্বশুর বাড়িরও কারো না, কারণ টাকাটা আমি আমার মায়ের কাছ থেকে চেয়ে নিয়ে এসেছি। মাকে বলেছিলাম যে তোমাকে দিয়ে দিব, কিন্তু মা বলেছে যে না, আমার লাগবো না, তোর যেটা ইচ্ছে হয় তুই সেটা কিনে নে। কারণ আমার বাবার বাড়িতে অতটা আর্থিক অবস্থা ভালো নেই, তারপরেও আমি মায়ের কাছে বা বাবার কাছে যতটুকু হাত পাতি ততটুকু ও না দিতে পারলেও মানে মা সামর্থ্য অনুযায়ী দেওয়ার চেষ্টা করে। তো বন্ধুরা, এই শোকেসটা কেনার পর আমার ননদ আমার বাসায় আসে না, আমার সাথে তেমন একটা কথাও বলে না। তো কি বলবো, তো এরকমের করে আর কি হয়, মানে সে চায় আমি যেন সংসারে কোনো জিনিসপাতি না জোটাই, কিন্তু তার সংসারে কিন্তু সবই আছে, সে কিন্তু প্রতিদিন নতুন নতুন এক একটা জিনিস কেনাকাটা করে, কিন্তু আমি কিনতে গেলে সে বলে কেনা লাগবো না, বাড়িতে যাব তারপরে কিনবো। কিন্তু থাকার মতো যে জিনিসগুলো প্রয়োজন সেগুলোকে না হলে হয়, বলেন তো আপুরা? তো আপুরা, আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম। তো অবশ্যই বলবে যে কেমন হয়েছে। তো বাবুকে নিয়ে তারপরে একটু বের হলাম, কারণ ও বাসার ভিতরে খুবই কান্নাকাটি করতেছিল। তো এ পর্যন্তই আপুরা, তোমরা সবাই ভালো থাকবে, আমার জন্য দোয়া করবে। আসসালামু আলাইকুম।